হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন নৃসিংহ টিভি। অবশ্যই এটি হচ্ছে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, কারণ হচ্ছে যে ওটা একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, এই জন্য কপিরাইট চলে এসেছিলো। ওই জন্য আমি একটু নতুন একটি চ্যানেল খুলে সেখানে আবার ভিডিও আপলোড করা শুরু করব। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো এখনই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তাহলে বুঝতে পারছেন কত কষ্ট করে ভিডিও তৈরি করি। সেটা 3000 3,500 সাবস্ক্রাইব হয়েছিল, কিন্তু সেটা কপিরাইট চলে এসেছে। আগেরটাও একটা হরেকৃষ্ণ সরকার টিভি, সেখানেও অনেক সাবস্ক্রাইব ছিল, সেখানেও এরকম কপিরাইট চলে এসেছিলো। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটি দেখবার জন্য। কালকে একটা ভিডিও আপলোড করেছি, আজকে দুটো ভিডিও আমি আপলোড করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওতে কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রভু এই ভিডিও দেখতে চাই। আমি ডোমজুর ইস্কন মন্দিরের ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও আমি আপলোড করব, ধর্মীয় ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন। আমার বাড়িতে যে মন্দির আছে, সেই মন্দিরে আমি ভগবানকে তুলসীর পাতা ফুল সুন্দরভাবে দেবো। কীভাবে বাড়িতে আপনি আলোক্য সেট করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন যাচ্ছি মন্দিরে গিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আমি বাড়িতে আলোক্য সেটিং করি তুলসীর পাতা ভগবানকে নিবেদন করে। এই মন্দিরে চলে এসেছি, আপনারা ভিডিওটা দেখুন। তো দেখতেই পাচ্ছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ। আপনার অষ্টসখীবৃন্দর আলোক্য নেবেন না, শুধু রাধাকৃষ্ণ আলোক্য নেবেন। আর এখানে পঞ্চতত্ত্ব দেখছেন, জগন্নাথ সুভদ্রা বললাম। আর এখানে গোপালকে দেখতে পাচ্ছেন। আর এখানে নৃসিংহ ভগবান, যার নামে আমি প্রথম চ্যানেল আমি নাম রেখেছি নৃসিংহ টিভি। আর এখানে তুলসী মহারানী আছে দেখতে পাচ্ছেন, গুরু পরম্পরা আছে, মহাদেব আছে। অনেকে বলে যে ইসকনের ভক্তরা শিবের পূজা করে না। দেখুন, আমরা এখানে মহাদেবকে রেখেছি, পরম বৈষ্ণব, গুরু পরম্পরা আছে। আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, আমার গুরু মহারাজ। তো চলুন, এইভাবে আপনারা আলোক্য সেট করবেন। প্রথমে আপনারা ভগবানের আলোক্য উপরে দেবেন, তার পাশে একটু নিচেতে আপনি দেখবেন জগন্নাথ সুভদ্রা বলরামকে বসিয়ে দেবেন। তার পাশে পঞ্চতত্ত্ব, ডান দিকে নৃসিংহদেব আর গোপাল থাকলে মাঝখানে, গুরু পরম্পরা নিচে, ডান দিকে অবশ্যই তুলসী মহারানী রাখার চেষ্টা করবেন। তো চলুন তুলসী পাতা দিই। তুলসী পাতা দেওয়ার জন্য একটি চন্দন কাঠ আপনাকে নিতে হবে। আর এখানে তুলসীর পাতা আছে, তুলসীর পাতা আপনি নিয়ে নেবেন। আর অবশ্যই তিলক পরে আপনি তুলসীর পাতা দেবেন ভগবানকে। যখন তুলসীর পাতা দেবেন তখন একটুখানি ঘন্টা বাজিয়ে নেবেন, ঠিক আছে? ঘন্টা আছে এখানে, আমি ঘন্টা বাজাতে পারবো না, ভিডিও বানাচ্ছি, ওই জন্য আপনাদের জন্য ঘন্টা বাজাতে পারছি না। ঘন্টা অবশ্যই বাজিয়ে নেবেন। আর এখানে আপনি গঙ্গা জল রাখবেন আচমন করবার জন্য। চলুন চলে যাই। তো আপনারা এইভাবে তুলসী পাতা সাজিয়ে নিয়ে আপনি ঘন্টা বাজাতে কীর্তন করতে করতে ভগবানের চরণে চলে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনি ভগবানের চরণের তুলসীর পাতা ডান দিকে মেকিয়ে দেবেন। এবার পঞ্চতত্ত্বের মধ্যে আপনি কাদের কাদের দেবেন সেটা আপনি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। তো দেখছেন কমপ্লিট হয়ে গেছে ভগবানের চরণে দুটি তুলসী পাতা। আর এখানে পঞ্চতত্ত্বের মধ্যে গৌর নিতাই, নিত্যানন্দ প্রভুকে দেবেন, আর বাদবাকি কারোকে দিতে হবে না। আর জগন্নাথ বলদেব, নৃসিংহ ভগবান আর গোপালকে দিয়ে দেবেন। আর কিছু করতে হবে না, এগুলো সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর পরবর্তী স্টেপ হবে আপনি ফুল ভগবানকে দেবেন। তো ফুল দেওয়ার সময় একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন, নিয়ে ওইভাবে আপনি কীর্তন করতে করতে ভগবানের চরণে দিয়ে দেবেন। যাদের ফুল অল্প আছে তারা অবশ্যই অল্প করে দেবেন, আমার অল্প আছে, আমি অল্প করেই দিচ্ছি। আপনি কীর্তন করতে করতে ভগবানকে দিয়ে দেবেন। মহামন্ত্র কীর্তন করবেন, যেটা আমি করলাম সেইভাবে আপনি ভগবানকে দিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মহাদেব আছে, গুরু পরম্পরাকে দিয়ে দেবেন। গুরু পরম্পরাকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন, দেখতেও সুন্দর লাগবে। আপনি বাড়িতে যখন দেবেন দেখতেও সুন্দর লাগবে। দেখুন সুন্দরভাবে আপনি দিয়ে দিলেন। আর প্রভুপাদকে দিয়ে দেবেন, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে দিয়ে দেবেন, গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে আপনি দিয়ে দেবেন। এই হচ্ছে স্টেপ। এরপর আপনি এটা কখন করবেন?
যখন আপনি মঙ্গল আরতি তুলসী আরতি হয়ে যাবে তখন আপনি করবেন। তো হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন। ঠিক আছে, এবার আপনি ভোগ লাগিয়ে দেবেন, যদি পারেন রন্ধন করে লাগিয়ে দেবেন। ভোগ বলতে গেলে আপনি যে কোনো ভোগ আপনি রন্ধন করে লাগাতে পারেন, হিসাবে আমাদেরকে পেতে হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।